হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল তোমাদের দাদা ভাই আর ছেলে গেছিল একটু বাজারে, তো পরোটা নিয়ে এসছে আর তরকারি নিয়ে এসছে। তো চলো আজকে সারাটা দিন কেমন ভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। কে কে ভালোবাসো গো পরোটা, আর এদিকে ছোলার কাবলি ছোলার তরকারি। পুরো ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, এই যে এইটা হচ্ছে গ্যারেজ রুম বলতে পারো, কারণ এখানে সাইকেল ফাইকেল সব থাকবে। ঠিক আছে, জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আমার অনেক কাজ আছে। আর এখানে এগুলো সব ফেলাতে হবে, এগুলো এখানে ফেলানো হয়নি, এগুলো সব আবর্জনা ফেলাবো। এখানে গাড়ির কভার ছাড়া এগুলো এত কিছু রাখবো না, বুঝছো? আর তুই কি করতে এসছিস নোংরার মধ্যে? যেই আমি খাট থেকে নেমেছি সেই টুক করে চলে এসছে। চল, এই 2-3 দিন ধরে কাজের জন্য উঠানটা সেইভাবে ধোয়া হয়নি, দেখেছো কালি হয়ে রয়েছে। আর এই যে এই উনানটা নিয়ে আসা হয়েছে, কাঠের চালে গরম জল করা হবে বলে তোর দাদা ভাই নিয়ে এসছে। এটা আবার একটু আবার এদেরকে দিয়ে উঁচু করিয়ে নিল, বুঝেছো? কারণ নিচে হিটটা পাবে, যেখানেই রাখবো ফেটে যাওয়ার ভয় আছে। ফেটে না গেলেও তবুও তাপটা পাবে, ওর জন্য এখানে পায়াগুলো লাগানো হয়েছে। ভালোই হয়েছে। আমি একদম রোদটা মানে শরীরে সারাদিনে ঘরে এই মোবাইলে কাজ করতে করতে বাইরে রোদটা একদম পাই না, তাই ভিটামিন ডি নিতে একটু বাইরে এলাম। এক্ষুনি তোমার দাদাভাই ডাকবে, খেতে দাও, ডিউটির টাইম হয়ে যাচ্ছে। আর আমার কি টিউশনের অবস্থা দেখো, আমি বেরিয়েছি ও বেরিয়ে গেছে পাকামো করতে। ওই এখানে আয়, এখানে যাবো মাতব্বরি করতে। দুটো জামা পরে আছে জানো, দুটো জামা পরে আছে। এখানে আসো, এখানে আসো। এই কটা বাজে রে, ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ ননাই, তোর বাবা রেগে গেছে, তাড়াতাড়ি আয়। বুঝেছো বদমাস কত, ছেলে মেয়ে দুটোই বদমাস। বাইরে বের করলে দেখো শুকে বেড়াচ্ছে। এই এই ওই দে ননাই, ওই দে ননাই, এই দে ননাই এসছে। হাত হাত ইয়ার কি না সব বেরিয়ে যাবে। তুমি কি করে বেড়াচ্ছ? লাফালাফি, ঝাপাঝাপি, দৌড়াদৌড়ি, কি সব করছো? আমি জয় খাই, তুমি হয়ে যাবে? মুখের মধ্যে তো জল ঠকসে বেঁধে গেছে। আরো যাও মাছ ধরতে, মাথায় টুপি ছাড়া। তুমি দেখো গাইস, এখানে বোঝাচ্ছে যে হাইট কার বেশি কার কম। আমার বেশি। দেখো মুখ দেখাবে না। মোটা হয়ে গেছি তাই একটু গাঢ় হয়ে গেছি, নাহলে আমি লম্বা। আমি কি পাতলা নাকি তা তো? মুখে কি টুক করে খেয়ে নিয়েছি বাবার থেকে না? ছেলে জলটা ভর, স্নান কর, পুজো দে। দেখলে তিনটা তাও জল ঢুকবে, টাইম ওয়েস্ট হচ্ছে ভাবিন। আজকে আমাদের বাড়িতে কি খাবার জানো? আজকে রান্নার কোনো চাপ নেই। আজকে হচ্ছে গরম গরম ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। এত রিচ খাওয়ার পরে এই খাবারটা মধু লাগে, মধু লাগে, মধু মধু, বুঝেছ? প্রোগ্রাম ছিল অন্যরকম, কিন্তু হয়ে গেল অন্যরকম। যাই হোক, ব্লগটা এখন চলবে, দেখতে পারবে। তো এখন আমাকে একটু স্টপ করি। আমার দিচ্ছে না, তোমাকে দিচ্ছে না, আজকে দেওয়ার মতন কিচ্ছু নেই। তুমিও আজকে ডাল সিদ্ধ দিয়েই ভাত খাবে। কটা সোয়েটার পরে আছো, শীত কমছে না, দুটো গায়ে দিয়ে রয়েছো।
কালকে ওকে কিরমির ওষুধটা খাই দেবে। বন্ধুরা আবার আমাদের ঘরে না, start করো। বাচ্চা বাচ্চা অ্যাঞ্জেলের কিন্তু অনেক ভরে যাবে। কেন বলো তো? ওই দেখো ডিম দিচ্ছে অ্যাঞ্জেল। এই দেখো একদম দেখিয়ে দিই তোমাদের সাক্ষাৎ কিভাবে অ্যাঞ্জেল ডিম দেয়। দেখো মেয়েটা লাইন বাই লাইন কিন্তু ডিম দিয়ে যাচ্ছে। দেখো ওরকম করে ডিম দেবে, আর এই যে এইদিকে এইটা হচ্ছে মেল, এটা হচ্ছে মেলটা, ও ফার্টিলাইজ করার জন্য ও তা দেবে, যেটাকে বলে ওই যে। ও ডিম পাচ্ছে আর ও তা দিচ্ছে। হ্যাঁ, আরে মেলের ফার্টিলাইজ দরকার। ও এই ব্যাপার। ইয়েস, তুই কি করে জানলি এত কিছু? অনেক কিছু আমি কালকে তোমাকে বলছিলাম তো যে ডিম দেবে, বলেছিলাম তো। ইউটিউবে সারাদিন খালি বসে যদি এই মাছের এই এই আবার ডিম দিচ্ছে, অনেক ডিম দেবে, ভরে দেবে ওই জায়গাটা। ওর পেটটা ওকে এত আমরা ফিড দিয়েছি, এত খাবার দিয়েছি, মানে মানে মাছটার পেটটা দেখো, এখান দিয়ে বোঝা যাচ্ছে কতটা ফোলা। আর সব থেকে বড় কথা ওই হচ্ছে এটা এখন হচ্ছে মেলটা একটা ব্রিডিং। পাথর, জানো তো? এই পাথরটা আমাদের বাড়িতে সেই গ্রেনাইট পাথরের কাজ হয়েছে। না না সরি এটা মার্বেল পাথর। মার্বেল পাথর। এটা হচ্ছে আমাদের রান্নাঘরে এই মার্বেলটা লাগিয়েছিলাম, সেই কুচি রাখা ছিল পাথর, ভাঙা পাথর, সেটাকেই তোমাদের দাদা ভাই এখানে দিয়েছে। দেখো ঠিক জায়গাতে, পারফেক্ট জায়গাতে কিন্তু ডিম। ওরা আগে পরিষ্কার করে জায়গাটা, এতক্ষণ ধরে এই করছিল, মুখ দিয়ে জায়গাটা দুজন মিলে পরিষ্কার করে যাচ্ছে, করতে থাকে 1 মাস আগে থেকে করতে থাকে, করতে 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 টাইম হয় যখন হালকা যেখান দিয়ে ডিম দেয় যেখানে পুরো ফুলে নেমে আসে, তার একদিন পরে ডিম দেয় স্টার্ট করে ফার্টিলাইজ করছে মেলটা। এটা মেলটা কিন্তু, আর এটা ফিমেলটা। আচ্ছা ও তা দিচ্ছে আর ও ডিম পাচ্ছে, তাই তো? ইয়েস, বাহ সুন্দর একটা অভিজ্ঞতা হলো। ছেলেটা হচ্ছে একদম লেলা মার্গা একটা ছেলে, জানো তো? হাতে পায়ে বড় হয়ে গেছে, এত দুষ্টু সেরা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। এই দেখো ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে একটুখানি সিটি সেন্টারে, কাজ আছে তো। এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি, ছেলে আর মা মিলে চললাম সিটি সেন্টার। তোমার দাদাভাই তো গেছে নিজের কর্মে, বুঝেছো তো? চলো দেন ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওই তো জবা ফুলটা, এই নতুন গাছের জবা ফুল ফুটেছে এরকম থোকা, দুটো ফুটেছে উপরে। টোটো গাড়ি পেয়ে গেছি মোড়ের মাথার একটু আগে থেকে, এখানে উঠলাম, বাস স্ট্যান্ডে নামবো, বাস চলে যাবো। সিটি সেন্টারে অ্যাভেলেবেল বাস থাকে। বন্ধুরা কালীপুতুল মেলার প্যান্ডেল হচ্ছে। ফাইনালি বন্ধুরা চলে এসেছি। চুলটা কেমন হয়ে গেছে, আসলাম। হ্যাঁ চলো, এখানে জিজুকে আসতে বললাম ফোন করে, জিজু আসবে। না মজা আসছে কিন্তু বলা যাবে না। চলো ফাইনালি এখানে একটা জিনিস করে চলে গেলাম, সেটা তোমাদেরকে পরে দেখাবো, পরে বলবো, এখন বলা যাবে না, এটা একটা সিক্রেট। হ্যাঁ দাম এই যে এইটারই দাম আছে বুঝলি, এইটা হচ্ছে কোটি টাকা পয়সা দিয়েও পাওয়া যাবে না। ও বাবা, মাটিতে পা পড়ছে না ছেলের আমার। একদম নাকি? এই দেখো এখানে খেলা হয় বাবা, খেলা শেখায় এখানে। প্রচুর ঠান্ডা গাইস, বাইরে দুর্গাপুরে বরফ পড়ছে। চলো আমরা এসেছি, দেখো এই দেখো জুম স্কুলের এখানে কত দোকান। দেখো আমার ছেলে আসে, আমার আসা হয় না সেইভাবে, চারিদিকটা দেখো দোকানে ভর্তি পুরো এখানে, বুঝেছো? চলো আগে একটু চা খেয়ে আসি। এখানে ওরা দার্জিলিং মোমো খেতে এসছে। কি খাবি? আমি পরে খাবো, আমি একটু চা খাবো আগে। এই আমরা চা খাই গা, তুই খা মোমো, ঠিক আছে? ঠিক আছে। খেতে এসেছি, ঠান্ডা লাগছে গাইস, হাড় কাঁপানি ঠান্ডা। এখানে সব দোকানগুলো হেভি করেছে। ও এটা স্কুল ছিল আমাদের, জানিস? এখানে আমি 5 পর্যন্ত পড়েছি। হ্যাঁ লালা রাজপথ স্কুল, মেসেও পড়েছে আমিও পড়েছি 5 পর্যন্ত। খাবো চা,
দুটো দাও আর বিস্কুট দিলো হ্যাঁ 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 কোন দেবো এইটাই আমি এটা খাবো। হ্যাঁ। চেস কনকনে শীতে বাইরে বেরিয়ে এরকম গরম গরম মোমো খাওয়ার যে কি স্বাদ তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার ছেলে এখানে আসে দিদিদের সাথে, এসে এই মোমোটা এখানে খায়। ভালো বাবা এটা? এই মোমোটা না, আমি স্টিম মোমোটা খাই, এটা ফার্স্ট টাইম। এটা ফার্স্ট টাইম খাচ্ছো? দারুণ টেস্টি টেস্টি। কিন্তু এটা 100 টাকা প্লেট জানো। দেখো না খোলা আকাশ আর উপর থেকে কুয়াশা পড়ছে, তার সাথে ঠান্ডা, আর তার সাথে স্যুপ, তার সাথে হচ্ছে এই যে চিলি মোমো, স্টিম চিলি মোমো। তোমরা খাবে? চলে এসো। দেখো এই যে জুমি স্কুল, ঠিক আছে। কিভাবে এখানে ফটো তুলবো দুটো? বাবা আমি তুলবো না, আমি তুলবো না। তোকেই তো তুলাবো, তোকেই তো একটা কন্টেন্ট নেবো। বাবা আর এখানে বাজার হয়েছে, এটা নিয়ে কোনো লাভ নেই। ও যা হবে। না না, কপিরাইট এই দেখো এখানে সেই খেতে এসেছিলাম, তো এইখানে এই যে যিশু খ্রিস্টের এটা করেছে বলে এখানটাতে এলাম, এসে একটু দেখতে এলাম। খুব সুন্দর করেছে, দেখো পাশে ওটা। হ্যাঁ চলেন, চলো আবার পরে দেখা হচ্ছে। বাবাই। থেকে বেরিয়ে চলে এসেছি ট্রাং রোডে। এই দেখো ট্রাং রোডে এসেছি, এখানে কাজ আছে তাই এসেছি এখানে একটুখানি মায়ের জন্য ছানা নিতে। ছানা চলো। সেই স্বাদ দে তো মেশোকে খান না, কিচ্ছু জামাবুর সাথে এসে এখন আর ভালো লাগে না, খায় না কিছু। খান বলছিস আবার না বলছিস। ভালো করেছে, ভালো হয়েছে ভালো হয়েছে। না না মিষ্টি, অত মিষ্টি না এগুলো, বললে হবে না। আমি তো মিষ্টি খাই না। কি খান আমি তো বুঝতে পারছি না। গাড়িতে উঠে গেছিলাম, কিন্তু আমার তারা মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে নিই। নতুন গাড়ি কিনলাম, মাকে তো একটু মিষ্টি মুখ করাতেই হয়। কিন্তু কোন মিষ্টিটা নেবো বাবাই বলতো? এইগুলোর মধ্যে করে দে। না 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 ওই সন্দেশ ফন্দেশ না, রসগোল্লা নতুন নতুন। এগুলো কি? এগুলো নতুন, এইটা নতুন। কাঁচাগোল্লা, কাঁচাগোল্লাই দিয়ে দাও। বাড়িতে আসার জন্য আমার ছেলে পাগল। মামা বাড়ি আর মামা বাড়ি। খোল 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 খোল, এখানে এখানে সবটা করিস না। তো খুলবো কোথায়? এ মা ঘুমিয়ে পড়েছে নাকি? ঘুমাই না ওরা। দাঁড়া, তোরা তো কোয়ার্টারে থাকিস রে। কটা বাজে? তালা মেরে দিয়েছে। ওরা তো কোয়ার্টারে থাকে। তোরা তো কোয়ার্টারে থাকিস রে চোখো। কি ভগবান, এরা তো কোয়ার্টারে থাকে। তোকে দেখেছি, দেখো আমার মা খাচ্ছে। ভালো আছে মা? এই তোকে দেখেছি, তোকে দেখেছি। দাপড়া দাপড়ি শুরু করেছে, দাপড়া দাপড়ি। চকো তোমাকে কি করছে দাদা ভাই? এই মারবি না, ওকে মারবি না। ওলে বাবালে। আমি দেখো আমার বাপের বাড়িতে কত ফুল ফুটেছে। আমি জবে দিয়ে গেছি, তবে দিয়ে এখানে এরকমই করে রে। তুই তো যাবি না, আমার জামাই বাবুকে নিয়ে চলে যাচ্ছি। তোকে বলছিস যেতে, তুমি যাচ্ছ না। গিয়ে দুদিন থাকবা। হ্যাঁ তুমি ঘরের মধ্যে কুনো হয়ে বসে থাকো, কুনো ব্যাঙের মতো। ছেলের বায়নাতে জিজুকে আজকে বাড়ি যেতে দেয়া হয়নি, যেহেতু দুপুরবেলাতে আজকে ডাল ভাত খেয়েছি, ঘরে সেরকম কোনো রান্নাও ছিল না। বাড়িতে ঢুকলাম 10টা 15-তে, এসে ঝটপট করে একটু ডাল করে নিলাম, তার সাথে ফুলকপি আলু ভেজে নিলাম। দুজনের মতন ভাত ছিল বলে তোমাদের দাদা ভাইকে অর্ডার করে দিলাম হোটেল থেকে চিকেন আনতে, আর সাথে ছেলের আর আমার জন্য
রুটি আনতে। তোমরা তো সবাই জানো তোমাদের দাদাভাই অল্প জিনিস আনতে পারে না, গাদা রুটি নিয়ে এসছে, যদিও আমি আর আমার ছেলে খেতে পারিনি। এখন ঘড়িতে বাজে 11টা, আমরা এখন খেতে বসবো। বাড়িতে এসে ব্যস্ততার কারণে সেইভাবে আর ভিডিও শুট করা হয়নি, তাই বাই দ্য ওয়ে আমরা এখন খেতে বসবো। তাই সবাইকে জানাই গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।